আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আবারও আপনাদের কাছে নিয়ে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে পেঁয়াজ পোস্ত। তো এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পোস্ত, একটা টমেটো, দুটো ডিম ও পেঁয়াজ। এই পেঁয়াজ পোস্ত বানানোর জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই নিতে হবে। তো এখানে দেখুন পেঁয়াজ টমেটো আমি কুচিয়ে নিয়েছি। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। গ্যাস ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা। তারপরে একটু সময় ধরে পেঁয়াজটাকে বারে বারে নাড়াচাড়া করে নিয়ে একটু লালচে করে নেব। পোস্ত কিন্তু আমরা কম বেশি সকলেই পছন্দ করি, সবার প্রিয়। তো আজকের রেসিপিটা একটু অন্য রকমভাবে আপনাদের দেখাচ্ছি। কোনো রকম সবজি দিয়ে পোস্ত নয়, শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়ে পোস্ত। তো পেঁয়াজটা সামান্য একটু লাল করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো টমেটোটা ও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পেঁয়াজের মধ্যে লবণ দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই লবণটাকে আমি প্রথমেই দিয়ে দিয়েছি। তো একটু সময় ধরে পেঁয়াজ ও টমেটোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। এরপরে এর মধ্যে আমি একে একে সমস্ত রকম মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। তবে কিন্তু আজকে এই পেঁয়াজ পোস্ত বানানোর জন্য কিন্তু খুব বেশি কিন্তু মশলার প্রয়োজন নাই। অল্প সামান্য মশলাতে কিন্তু এই রেসিপিটি রেডি হয়ে যাবে। তো সমস্ত মশলা দেওয়ার ফলে পেঁয়াজটাকে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এরকম অবস্থায় এর মধ্যে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দেওয়ার পরে আবারও খানিকক্ষণ বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পারলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পোস্ত দেওয়ার পরে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিয়েছি। এরকম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিলাম ফেটে রাখা দুটো ডিম। ডিমটা দেবার পরে কিন্তু আবারও এটাকে বারে বারে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে কিন্তু আপনারা ডিমটা যদি মনে করেন দেব না, নাও দিতে পারেন। তবে ডিমটা দেবার পরে কিন্তু পোস্তর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। একটু সময় ধরে এটাকে বারে বারে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। তো পেঁয়াজ পোস্ত আজকের মতো আমার রেডি। একদম অল্প সময়ের মধ্যে সামান্য কয়েকটা উপকরণে এটাকে রেডি করে নিলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।